টাইনা টুইনা পাশের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং ভাই এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। বাংলাদেশি কোম্পানির কাছে কোণঠাসা হয়ে পড়েছে বিদেশি কোম্পানি। আরে ভাই একটার পর একটা যেভাবে ধামাকা আসতেছে বাংলাদেশি স্মার্টফোন ব্র্যান্ডের কাছ থেকে, বিশেষ করে এন্ট্রি লেভেলের যে সমস্ত ফোন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, এত কম দামে এত ভালো ভালো ফিচার, এত সুন্দর ডিজাইনের ফোন, মানে এটা বলা যায় যে একরকম সারপ্রাইজিং। এখন তো মনে হয় যে বিদেশি কোম্পানি তারা নতুন করে ভাববে যে হাই হাই কি করা যায়, বাংলাদেশি কোম্পানির কাছে তো আমরা হেরে যাচ্ছি। এখন তারাও কিন্তু দাম কমাতে বাধ্য হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অলরেডি খেয়াল করছেন যে রিসেন্টলি আমরা বাংলাদেশ কোম্পানির যে সমস্ত ফোন নিয়ে কাজ করছি সেগুলো কিন্তু খুবই সারপ্রাইজিং ছিল। এবং আরও একটা সারপ্রাইজিং প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি, আর সেটা হচ্ছে সিম্ফনি ইনোভা 10। কয়েকদিন আগে সিম্ফনির Z60 রিভিউতে আপনারা দেখেছেন এত কম দামে এত চমৎকার ডিজাইনের ফোন তারা নিয়ে এসেছিল, এবং আমরা তো ভাবলাম যে ওয়াও এত চমৎকার। এখন তো দেখতেছি এর চাইতে আরো বড় চমৎকার ফোন নিয়ে চলে এসেছে সিম্ফনি, আর ইনোভা 10 নিয়ে কিন্তু তারা নতুন একটা এক্সপেরিমেন্ট করছে। আমার ধারণা এত সুন্দর ডিজাইনের ফোন কিন্তু সিম্ফনি এর আগে কখনো বানায় না, এবং এই ফোনটার দাম হচ্ছে 11,000 টাকা। তো 11,000 টাকা হিসাবে এই ফোনটা কতটুকু জাস্টিফাইড হলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলাপ করব। আমার নাম ওয়াহিদ, ক্যামেরার পেছনে নোমান আর ইমামকে নিয়ে পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো। তাহলে লেটস গেট স্টার্টেড। এবং সঙ্গত কারণে আমি এই ফোনটার ডিজাইন নিয়ে কিন্তু একটু বেশি ফোকাস করতে চাই। ভাই গো ভাই, লুক অ্যাট দিস, আই এম সিরিয়াসলি স্পিচলেস। 11,000 টাকা দামের একটা ফোন, তারা মিরর ফিনিশ দিয়েছে, তারা ক্যামেরা হাউজিংটা সুন্দর করে তৈরি করেছে, এবং মাঝখানের ক্যামেরা বামটা যদি আরেকটু বড় হতো না তাহলে এটা কিন্তু আইফোনের মতো দেখতে লাগতো। এনিওয়ে, নিজে দিকে সিম্ফনি লেখাটা যদি না থাকতো তাহলে কিন্তু কাউকে পিটায়ও কিন্তু বিশ্বাস করানো যেত না এটা বাংলাদেশি ব্র্যান্ডের একটা ফোন, এবং যার দাম হচ্ছে মাত্র 11,000 টাকা। আর সেই সাথে তারা অ্যালুমিনিয়াম ফিনিশের ফ্রেম দিয়েছে, এবং যার ওয়ার্কম্যানশিপ কিন্তু খুবই চমৎকার। সুতরাং এই ফোনের ডিজাইন যে কারো নজর কাড়বে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। পাশাপাশি এই দামে কিন্তু তারা টাইপ সি পোর্ট দিয়েছে, এবং সামনের দিকে তাকালে আপনার জন্য আরো সারপ্রাইজ অপেক্ষা করছে। লুক অ্যাট দ্য বেজেল। এত কম দামে এত কম বেজেলের ফোন কিন্তু আমরা এর আগেও দেখি নাই। বিশেষ করে বটম চিনটা একটু খেয়াল করে দেখেন, সেই সাথে এর যে 5 হোল ক্যামেরা কাট আউট, এটাও কিন্তু বর্তমানে বলা যায় যে কিছুটা প্রিমিয়াম হয়ে গিয়েছে। ওভারঅল সামনে এবং পেছনে দুই দিকেই এই ফোনটা প্রিমিয়াম একটা ভাইব আপনাকে দেবে, এবং সহজেই আপনার নজর কাড়বে। পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতেও কিন্তু তারা কার্পণ্য করে না, যদিও এটা একটা HD+ ডিসপ্লে, তারপরেও আমার কাছে মনে হয়েছে ডিসপ্লের কোয়ালিটি খুবই চমৎকার। আমরা ইনডোর কন্ডিশনে এই ফোনটা থেকে খুব ভালো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স পেয়েছি। এর পিকচার কোয়ালিটি যথেষ্ট শার্প এবং কালার অ্যাকুরেট, ভিউইং অ্যাঙ্গেলও খুবই চমৎকার। তারা এখানে ব্যবহার করেছে 6.6 ইঞ্চির একটা IPS প্যানেল। ফোনটা যথেষ্ট কালারফুল এবং ভাইব্রেন্ট, আর যথেষ্ট ব্রাইটনেসও রয়েছে, যদিও দিনের আলোতে আপনাকে একটু ফুল ব্রাইটনেস দিয়ে কাজ করতে হবে। পার্সোনালি আমি কিন্তু মাত্র 10-11,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে এত চমৎকার ডিসপ্লে আশা করি নাই, টু বি অনেস্ট। বক্সের মধ্যে সিম্ফনি বরাবরের মতো চার্জিং ব্রিক দিয়েছে, টাইপ সি পোর্ট দিয়েছে, আরো দিয়েছে একটা হেডফোন, এবং এই যে ব্যাক কভারটা দেখতে পাচ্ছেন, আমি নিশ্চিত বাংলাদেশের কোন ফোন কোম্পানি এর আগে এত সুন্দর ব্যাক কভার দেয় নাই। বাই দ্য ওয়ে, তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মার্জ করেছে পাওয়ার বাটনের সঙ্গে, এবং যেটা যথেষ্ট ফাস্ট কাজ করে। লুক অ্যান্ড ফিল গেল, এবার এই ফোনের হার্ডওয়্যার নিয়ে কথা বলার পালা, কারণ আমার কাছে মনে হয় একটা ফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার হার্ডওয়্যার, এবং এখানে সিম্ফনি ব্যবহার করেছে হেলিও G35। মিডিয়াটেকের একেবারে এন্ট্রি লেভেলের চিপসেট হচ্ছে G35, যেটা গেমিং এর জন্য তারা ডিজাইন করেছে। আর এই চিপসেটটা যে আহামরি অনেক ভালো পারফর্ম করে সেটা না, বাট স্টেবল পারফর্ম করে। সেই সঙ্গে তারা এখানে 4GB র্যাম ব্যবহার করেছে, আর ব্যবহার করেছে 64GB ইন্টারনাল মেমোরি। সফটওয়্যার হিসেবে Android 12 পেয়ে যাবেন। আর এর যে UI, এটা বেসিক্যালি একই UI যেটা নর্মালি সিম্ফনি ফোনগুলোতে ব্যবহার করা হয়, বাট ধীরে ধীরে সিম্ফনি কিন্তু আরো ইমপ্রুভ করছে, যেটার প্রমাণ আমরা এর আগে একবার দেখেছি সিম্ফনি Z60-তে, আরো একবার পেলাম এই ইনোভা 10-এ। আমরা এই ফোনটার AnTuTu টেস্ট করেছি, এবং আমাদের টেস্টিং এ স্কোর এসেছে 1,14,368। গিগবেঞ্চে সিঙ্গেল করে রেজাল্ট পেয়েছি 191, মাল্টি করে স্কোর পেয়েছি 835। G35 প্রসেসর ব্যবহার করা হয়েছে এরকম আরো বেশ কিছু ফোনের সঙ্গে আমরা এটার কম্পেয়ার করে দেখেছি, এবং সারপ্রাইজিংলি এই ফোনের স্কোর তাদের মধ্যে একেবারে উপরের দিকে রয়েছে। ইভেন 15,000 টাকা দামের Oppo A16 ফোনকেও কিন্তু টপকে গিয়েছে সিম্ফনি ইনোভা 10। পাশাপাশি আমরা রিসেন্টলি রিভিউ করেছি এমন সিম্ফনি সমস্ত স্মার্টফোনগুলির মধ্যে একটু কম্পেয়ার করার চেষ্টা করেছি, এবং তারা এই প্রথমবারের মতো যে G35 ব্যবহার করেছে তা না, এর আগে আরো বেশ কিছু ফোনে আমরা দেখেছি G35 ব্যবহার করেছে, তাদের চাইতেও কিন্তু এই ফোনের স্কোর আরো উপরের দিকেই রয়েছে। এবং কাগজে কলমে স্কোর অনেক বেশি থাকলেও আমরা আসলে বিশ্বাস করি প্র্যাকটিক্যাল লাইফে আমরা কেমন আউটপুট পাচ্ছি তার উপরে। টু বি অনেস্ট, এই ফোনের দাম বিবেচনায় যে পারফরমেন্স আমরা পেয়েছি তাতে আমরা যথেষ্ট সন্তুষ্ট। যদিও মাল্টিটাস্কিং এ এসে একটু হতাশ হয়েছি, কারণ যেহেতু র্যাম ম্যানেজমেন্টে একটু গন্ডগোল আছে, সুতরাং ফোনটা অতিরিক্ত অ্যাপের চাপ সহ্য করতে পারে না। বাট ডে টু ডে ইউসেজে
আপনার কোনো প্যারা খাইতে হবে না, কারণ এই ফোনটা যথেষ্ট ক্যাপাবল। এটা যেহেতু মিডিয়াটেকের একটা গেমিং সিরিজের চিপসেট, সুতরাং গেম তো একটু ট্রাই করে দেখতেই হয়। আমরাও ট্রাই করেছি এবং মোটামুটি ল্যাগ পেয়েছি আর কি। পাশাপাশি বড় গেমগুলোর মধ্যে আমরা শুধু ফ্রি ফায়ারটাকে একটু ট্রাই করেছি এবং মোটামুটি পারফরমেন্স পেয়েছি, যদিও অ্যাকশন সিকোয়েন্সগুলোতে একটু ফ্রেম ড্রপ এবং ল্যাগ আপনি পাবেন। আদার দ্যান দ্যাট এর পারফরমেন্স আপনাকে খুশি করতে পারবে। আর ছোট ছোট যেসব গেম আছে, যেমন সাবওয়ে সার্ফার, তারপরে টেম্পল রান, লুডো, ফ্রুট নিনজা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গেম নিয়ে খুব একটা কমপ্লেন নাই। সো ফোনটার গেমিং নিয়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা ডিরেক্টলি আসলে গেমারদের জন্য না। হ্যাঁ, বাট আপনি যদি শখের গেমার হয়ে থাকেন বা মডারেট গেমার, মাঝে মাঝে গেমিং টেমিং করেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। তবে আমরা সারপ্রাইজ হয়ে গিয়েছি এই ফোনের ক্যামেরা পারফরমেন্স দেখে। পেছনে 52 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে, সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, এবং টু বি অনেস্ট এর ক্যামেরা পারফরমেন্সে আমরা সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমরা দিনের আলোতে প্রচুর ছবি তুলেছি, আমরা খেয়াল করে দেখলাম যে এটা কিন্তু প্রচুর শার্পনেস ধরে রাখতে পেরেছে, ডাইনামিক রেঞ্জও খুব ভালো ছিল, কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনও কিন্তু এক্সপোজার লেভেলটা খুবই কন্ট্রোলড ভাবে ধরে রাখতে পেরেছে। বোঝাই যাচ্ছে যে সফটওয়্যার বেশ ভালোভাবে অপটিমাইজ ছবি তোলার জন্য। তবে পাশাপাশি আরেকটা জিনিসও বলে রাখা দরকার, এটা কিন্তু লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করে না। আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে বা লো লাইটে এটার পারফরমেন্স একটু ডিগ্রেড করে, ছবি প্রচুর সফট হয়ে যায়, ডিটেল গায়েব হয়ে যায়। সুতরাং আপনাকে ভালো লাইট দিয়ে তারপরে ছবি তুলতে হবে। আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি ট্রাই করেছি এবং সাবজেক্ট আসলে অত সুন্দর করে সেপারেট করতে পারে না, তারপরও এই দামের একটা ফোনের কাছ থেকে আসলে যতটুকু প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পেরেছি। পাশাপাশি এর যে সেলফি ক্যামেরা, এইটা তো জোস একটা জিনিস ভাই। মোটামুটি যে কোনো লাইটিং কন্ডিশনে কিন্তু আমরা বেশ ভালো ছবি পেয়েছি। সামনে এবং পেছনে দুইটা ক্যামেরা দিয়ে কিন্তু ফুল এইচডি রেজুলেশনে 30 fps রেকর্ড করা যাবে। আমরা রেয়ার দিয়ে ভিডিও করেছিলাম, তবে স্টাবিলাইজেশনের অভাবের কারণে আপনাকে শক্ত হাতে ভিডিও করতে হবে। আর এই হচ্ছে এই ফোনের সামনের ক্যামেরার স্যাম্পল। আপনারা যারা ভিডিও কলে কথাবার্তা বলতে চান তারা মোটামুটি এই রকম কোয়ালিটির ভিডিও পাবেন। আমাদের কাছে বেশ ভালোই লেগেছে এবং বোঝাই যাচ্ছে যে ইনোভা 10 ক্যামেরাতে বেশ ভালোই ইনোভেশন নিয়ে আসার চেষ্টা করেছে। ফোনের ব্যাটারি কিন্তু 5000 এর চাইতে সামান্য একটু বেশি, 5050 mAh। এনিওয়ে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে তারা কিন্তু বক্সের মধ্যে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্টেড চার্জিং ব্রিক দিয়ে দিয়েছে, যেটা দিয়ে খুব দ্রুত ফোনটাকে চার্জ করা যায় এবং চার্জিং ব্যাকআপও আমরা ভালো পেয়েছি। যেহেতু ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার খুব ভালোভাবে অপটিমাইজড, বেশ ভালো ব্যাকআপ পেয়েছি। আপনি যদি হেভি ইউজার হন তাহলে মোটামুটি সারাদিন আপনার পার হয়ে যাবে এক চার্জে। যদি নর্মাল ইউজার হন তাহলে 2 দিন আপনি ফোনটা চালাতে পারবেন। ফোনটা যত কম দামেই দিক, যত ভালো ডিজাইন দিক না কেন, আমরা তো টাইনা টুইনা পাস ভাই, আমরা খুদ বের করবই। হ্যাঁ, তো এই ফোনের কিছু খুঁত তো বের করতে হয়। প্রথম যে খুঁত আমার কাছে লেগেছে সেটা হচ্ছে ভাই, পেছনে গ্লাস ফিনিশ দিয়েছে তারা, কিন্তু এমন ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট আপনি 2-3 বার ধরলে দেখবেন যে পেছনে ভয়ানক আকারে মানে হাতের ছাপ লেগে গিয়েছে। হ্যাঁ, তো এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এই ফোনে 464 মেমোরি ভেরিয়েন্ট আপনারা সবাই জানেন, বাট 64 জিবি মেমোরি আপনি যদি এক্সটেন্ড করতে চান তাহলে আপনাকে একটা সিম কার্ড বিসর্জন দিতে হবে। মানে এর ভেতরে হাইব্রিড সিম কার্ড স্লট তারা দিয়েছে। ওয়েল, যাদের 64 জিবির পরে আরো মেমোরি দরকার তাদের জন্য হয়তো এই জিনিসটা একটু সমস্যা হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে এই যে Z60 দেখতে পাচ্ছেন আমার হাতে, এখানে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট আছে, যেটা কিন্তু ইনোভা 10 এ নাই। সো হাই রিফ্রেশ রেট কিন্তু এই ফোনে মিসিং। আর দামও আমার কাছে মনে হচ্ছে যে এই দুটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে Z60 কিন্তু এর কাছ থেকে 1000 টাকা কম দাম এবং আরো অন্যান্য কিছু ফিচার আছে। বাট এই ফোনটাতে আছে আবার অন্য কিছু জিনিস, যেমন ক্যামেরার পারফরমেন্স কিন্তু জোস। সো নেগেটিভ পজিটিভ মিলেই আর কি সব কিছু। সো সিম্ফনিকে অনেক অনেক ধন্যবাদ এরকম ভালো প্রাইসে ভালো ভালো ফোন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি সামনে আরো বড় ধামাকা আমরা সিম্ফনির কাছ থেকে পাবো। তো আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, সামনে ঈদ, আশা করছি সবার আনন্দে কাটবে এই ঈদ, সবার জীবনে অনেক অনেক খুশি নিয়ে আসবে এবং টিটিপি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। নিশ্চয়ই দেখা হবে ঈদের পর অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।